আমাদের কাছে যে খবর এসেছে আপনি সেটা বলবেন সত্যি না কতটা কি, যে বাংলাদেশের টাকা ঢুকেছে বেশ বড় অঙ্কের এবং সেই টাকার ভাগ ওয়াকারের কাছেও গেছে, ইউনূসের কাছেও গেছে, এটা কত দূর সত্য? আমার জন্য মানে ইউনূসের কাছে টাকা ঢোকার, নতুন করে টাকা ঢোকার কিছু নেই। সারা এই যে এখনো জাপানে গেছে, সারা পৃথিবীতে তার তো এরকম শত শত এনজিওস গুলো আছে। সুতরাং ইউনূসের টাকার ব্যাপারটা কিভাবে আলোচনা করেছি। এখন সেনাপ্রধানের কাছে টাকা বা এই ইস্যুটাতে আমি স্ট্র্যাটেজিগত কারণে আমি আসলে কোনো ধরনের মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখবো। তবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবিচল এবং বাংলাদেশের বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র হচ্ছে, যা হচ্ছে, তারা সেটা রুখে দেবে। এবং এটাই আমি বিশ্বাস করতে চাই। নীরবতা যেমন এক কথায় আপনি উত্তর দিলেন না, তেমনি নীরবতা কিন্তু সম্মতিরও লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয়। যাই হোক, আমি পরের যে প্রসঙ্গটায় আসতে চাইবো আপনার কাছে, যে এই যে একটা নাটক চলছিল যে ইউনূসকে সরিয়ে দিয়ে যে কোনো মুহূর্তে ওয়াকার তিনি ক্ষমতা দখল করে নিতে পারেন, এবং তারপরে যেটা জানা গেছে সূত্র মারফত যে পুরোটাই নাকি নাটক এবং দুজনে নাকি হাতে হাত মিলিয়ে একসঙ্গেই কাজগুলো করছেন। আসলে এই যে করিডর তৈরি করা বা এই যে আমেরিকার সেনার বাংলাদেশে আসা, এই সব কিছুতে নাকি ওয়াকারের সম্মতি রয়েছে। দেখেন, আপনি যেটা বললেন যে নীরবতা সম্মতির লক্ষণ না, আমি এই ক্ষেত্রে মনে করি যে আমি যেহেতু ভেরিফাইড না, আমি নিশ্চিত নই, ফলে আমি এখান থেকে টুকতে গেছি। কারণ আমি নিশ্চিত হলেই আমি সাধারণত মন্তব্য করি, আপনি জানেন সেই কথা। আর একত্রে কাজ করার কথা যেটা বলছেন, যে দেখেন সাম্প্রতিক সময় সেনাবাহিনীর যে অবস্থান এবং দৃঢ় অবস্থান, সেই জায়গাতে আমি যথেষ্ট একটু কনফিডেন্ট, যেটা হচ্ছে সেনাবাহিনী বাংলাদেশের বুক চিরে কোথাও করিডোর হতে দেবে না, নাম্বার 1। দ্বিতীয়ত, বাংলাদেশের মাটি যাতে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা না হয় এবং ভারতের সাথে যে প্রক্সি ওয়ারের কথা আমরা বারবার বলছি, সেটি যাতে সফল না হতে পারে, এবং সেই ব্যাপারেও আমি খুবই আস্থা রাখতে চাই সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক এবং সারা পৃথিবীর সেনাবাহিনী তার নিজ নিজ দেশের সার্বভৌমত্বের প্রতীক। ওয়াকারের উপরে কি মানে ওয়াকারুজ্জামানের উপর আমার আস্থা রাখার একটা বড় কারণ হচ্ছে যে তার তরফ থেকে কিন্তু পরিষ্কার করে এটা বলা হয়েছে। এরপর আমরা লক্ষ্য করেছি তার সাথে অমুক নেতা দেখা করছে, জামাতের নেতা দেখা করছে, বিএনপি নেতা দেখা করছে। এতে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আবার নতুন করে কোনো ধরনের কিছু হচ্ছে কিনা। আমার কাছে মনে হয় যে তাকে একটা কনভিন্স করবার প্রক্রিয়া চলছে, তাকে বোঝানোর একটা প্রক্রিয়া চলছে। কিন্তু আমি এটা এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত বিশ্বাস করি, আমি জানি না সামনের সময় কি হবে, আজকের দিন পর্যন্ত আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চয়ই বাংলাদেশের ভূখণ্ডকে ভাঙতে দেবে না, সেখানে সার্বভৌমত্বের কোন ধরনের ক্ষতিগ্রস্ত হয় বা হুমকি। আচ্ছা, সাধারণ মানুষের কাছে সেনা প্রধানের গ্রহণযোগ্যতা কি এখনো অটুট রয়েছে? একেবারেই ভেঙে পড়েছিল, টু বি অনেস্ট উইথ ইউ। একেবারেই সাধারণ মানুষ তার উপরে আস্থা হারিয়েছে, নানান ভাবে নানান বিরূপ মন্তব্য করেছে। আমি এই প্রোগ্রামে এসে কত কিছু বলেছি 5ই আগস্টের পরে, বিশেষ করে 5ই ফেব্রুয়ারি যখন ঐতিহাসিক 25 নম্বর ভাঙলো তারপরে। কিন্তু সাম্প্রতিক সময় তারা করিডোর ইস্যুতে যে স্ট্যান্ড নিয়েছে এবং ইলেকশনের ক্ষেত্রে যে স্ট্রিক্ট মন্তব্য করেছে, এই দুটো ঘটনা বা এই সাম্প্রতিক সময় বিশেষ করে 23শে মার্চ এবং এই সপ্তাহখানিক আগের ঘটনা বেশ আমি এই সপ্তাহখানিক আগের আশা সঞ্চার করেছে। আপনি যেটা বলছেন আমি সেটা ধরেই বলি, গত শুক্রবার দিন দাদা আমরা দেখেছিলাম যে ইউনূস যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন তার বাড়ি ঘিরে দেওয়া হয়েছে, এয়ারপোর্টেও প্রচুর সেনা নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপর তো তিনি জাপান চলে গেলেন, কিভাবে সেটা সম্ভব হলো? ঢাকা থেকে উড়লো বাংলাদেশের একটা বিমান এবং সেটা জাপানে গেল, কিভাবে সেটা গেল? তার বাড়ি ঘিরে রাখা হয়েছে, I'm not quite sure about it, কিন্তু তার বাসার সামনে যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে, that's true। সেটা নানান কারণে হতে পারে। আপনি জানেন যে সাম্প্রতিক সময় যে টোকাইগুলো তারা নানা ধরনের দাবি দাওয়া নিয়ে ঝামেলা করছে, অ্যাটাক করছে, যমুনার সামনে এসেছে, সম্ভবত সেই কারণে। এবং এর মধ্যে আমরা আরেকটা কথা শুনেছি যে রাষ্ট্রপতিকে বাধ্য করা হবে নেমে যাওয়ার জন্য, জুলাই সংবিধি বলে আরেকটা বিষয় আছে। এবং সবকিছু মিলে বাংলাদেশের সেনার রাস্তাতে সংখ্যা বেড়েছে, কনভয়ের সংখ্যা বেড়েছে, সেটা একটা হতে পারে। বাট আমি এখনো পর্যন্ত এটা আনভেরিফাইড আমি বলবো যে তাকে অন্তরীণ করা হয়েছে এই ধরনের কোনো তথ্য যদি এসেও থাকে, এখনো পর্যন্ত আমি আসলে নট অ্যাফার্মেটিভ, এই ব্যাপারে আমি পজিটিভ বলবো না যে ইয়েস। তবে রাষ্ট্রীয় সফরে গেছে, রাষ্ট্রীয় সফর বলতে সে তো ইলিগাল সরকার এখন তো আসলে রিপ্রেজেন্ট এরাই করছে, আপনি হয়তো আমি মানি আর না মানি, এরাই বাংলাদেশকে দখল করে এই কাজগুলো করছে। বাট এই কথাটা আমি দেখাচ্ছি, দেখুন এই ছবিগুলো দেখুন,
ইনি তো অ্যাম্বাসাডার বাংলাদেশের, যার ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এবং ইউএসএ থেকে এই যে জিনিসপত্রগুলো ঢুকছে এগুলো কখন ঢোকে? এটা তো যখন কোনো একটা দেশ একটা জায়গায় গিয়ে উপনিবেশ গড়ে তোলে তখন সেখানকার মানুষের জন্য খাবার দাবার পাঠায়, ঠিক সেই সিনটা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। তাহলে তো আমেরিকা তাদের যে ভাবনা চিন্তা সেটা তো অনেকগুলো স্টেপ তারা এগিয়ে গেছে, অন্তত এই ছবিগুলো থেকে তো সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য এসেছে, এবং তার যে তৎপরতা, সে যেভাবে চিটাগাং বন্দরে যাচ্ছে, যেভাবে পলিটিশিয়ানদের সাথে বসছে, এবং যেভাবে সে এই যে কথিত নিরাপত্তা উপদেষ্টা খলিল তার সাথে বিভিন্ন জায়গায় মিটিং করছে, এগুলো সবকিছু মানে আপনি আমেরিকার তৎপরতাটা না, ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে আমেরিকার তৎপরতা আসলে লুকানো না, যে তারা গোপনে করছে। এর আগে আমরা পিটার হাসকে দেখেছি, একই তৎপরতা আমরা এই ট্রেসি এন্ড জ্যাকবসনকে দেখছি, যে মানে সামথিং ইজ কুকিং সামওয়্যার। এটা এত বেশি পরিষ্কার যে এটার জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না। একজন রাষ্ট্রদূত, একজন দায়িত্ব থাকা একজন ব্যক্তি, তিনি চিটাগাং বন্দরে কেন যাবেন? বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম কি হচ্ছে না হচ্ছে তার তো আগ্রহ কেন? বাংলাদেশের একজন রাষ্ট্রদূত কি আমেরিকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এভাবে দেখতে যান? তিনি কি নাসাতে কি পরিকল্পনা হচ্ছে, অমুক জায়গাতে কি পরিকল্পনা হচ্ছে তাকে দেখতে চান, নাকি তাকে অনুমতি দেওয়া হয়? সুতরাং এই জিনিসগুলো খুবই পরিষ্কার আর খুবই মানে আমাদের কাছে এভিডেন্স আমরা দেখতে পাচ্ছি। সো আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমেরিকা কিছুটা হয়তোবা হোঁচট খেয়েছে এই করিডোর ইস্যুতে, সেনাবাহিনীর এই ভূমিকাতে তাকে কনভিন্স করার চেষ্টা চলছে। ডিপ স্টেটের এখনো নানান ধরনের তৎপরতা চলছে, এবং আমি বারবার বলেছি, আবারও বলছি যে সেনা প্রধানকে উৎখাত এবং তাকে হত্যা করবার যে চেষ্টা সেটা চলমান, এবং আপনি নিশ্চিত থাকেন প্রথম সুযোগই সেনাপ্রধানকে হত্যা করা হবে কিংবা তাকে উৎখাত করা হবে, এবং সেই চেষ্টা চলমান। এটা অনেকেই পলিটিক্যাল রেটরিক হিসেবে নেয়। তাহলে মোহাম্মদ ইউনূসের পরিণতিটা কি হবে? আং সান সুচির মতো কি তাকেও শেষ পর্যন্ত তার সেই একই গন্তব্য হবে? কারণ আমেরিকা তো আং সান সুচির সাথেও ঠিক একই ধরনের ব্যবহার এবং একই ধরনের রাস্তা তার জন্য গড়ে দিয়েছিলেন, ঠিক যেভাবে ইউনূস বাংলাদেশে এসে ঢুকলেন। অং সান মিয়ানমারের সাথে বাংলাদেশের অবস্থাটা হয়তো বা মেলানোটা একটু মানে টু মাচ, আমার কাছে টু মাচ হয়ে যাবে বলে মনে হয়। কিন্তু যদি সেনাপ্রধানকে উৎখাত করা হয়, মানে বর্তমান সেনাপ্রধানকে, তখন যেটা হয় যে পাপেট ইউনূস যেমন একটা কেয়ারটেকার হিসেবে এই মুহূর্তে আছে, আমেরিকার একটা কেয়ারটেকার হিসেবে আমেরিকা তাকে ভাড়া দিয়েছে, তাকে কিছুর বিনিময় ভাড়া দিয়েছে, ঠিক একইভাবে তখন সেনাপ্রধানও আমেরিকান পাপেট হয়ে যাবে। আমরা যেমন ফয়জুরের নাম শুনেছি, আমরা যেমন কামরুলের নাম শুনেছি, এরকম একটা পাপেট বসানোর চেষ্টাই তো করা হচ্ছে। এবং আমি এও বলেছি বিভিন্ন জায়গাতে যে অন্য বাহিনীর কেউ যদি বিট্রে করে বসে, বা কোনো বাহিনীর সদস্যরা বিট্রে করে বসে, বা গুরুত্বপূর্ণ মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেলও যদি বিট্রে করে বসে, আপনি অবাক হবেন না। সুতরাং আমি এখনো বলছি যে সেনাপ্রধানকে নামানোর জন্য যে চেষ্টা